নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টে গেলে একটা খবর ভেসে আসছে। কি খবর? যে কত সংখ্যক চাকরি বাতিল হতে পারে। দেখুন, কত সংখ্যক চাকরি বাতিল হবে বা কত সংখ্যক ইললিগাল প্রার্থী রয়েছে সেটা সিবিআই বলবে এবং তার বিচার করবে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বিচার করেই দিয়েছে যে সমস্ত চাকরি বাতিল, এসএসসি গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, নবম দশম হোক বা একাদশ দ্বাদশ শ্রেণীর হোক, সমস্ত চাকরি বাতিল। সমস্ত বিষয় দেখে তবেই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারক বুঝতে পেরেছে যে সেগ্রিগেশন সম্ভব নয় বা কোনো মতেই সেগ্রিগেশন করতে পারবে না, অর্থাৎ পৃথকীকরণ করতে পারবে না, কারা যোগ্য কারা অযোগ্য। অনেকটা সময় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, পারেনি রাজ্য সরকার বা এসএসসি, ফলত পুরো চাকরি বাতিল হয়েছে। কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে পা রাখলেই একটা খবর ভেসে আসছে যে এসএসসি 2016 থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী সব মিলিয়ে প্রায় 10,000 চাকরি বাতিল হতে পারে, অর্থাৎ শিক্ষক কর্মী তথা অশিক্ষক কর্মী সব মিলিয়ে বলছি। দেখুন, 100% আমিও বলছি না যে 10,000 চাকরি বাতিল হবে, যেটা বিভিন্ন আইনজীবী মারফত শোনা যাচ্ছে। জানি না কতটা সত্য। 15ই জানুয়ারি বোঝা যাবে যে কত সংখ্যক চাকরি বাতিল হচ্ছে। কিন্তু আরো একটা খবর পেয়েছি যে অন্তত আরো দুটো হিয়ারিং হবে, অন্তত দুটো হিয়ারিং হবে, তারপরে এই মামলার ফাইনাল নিষ্পত্তি হবে। 15ই জানুয়ারি ফাইনাল নিষ্পত্তি হবে না। কেন হবে না? একটা সাধারণ জ্ঞানে আপনারা ভাবুন যে বেলা 2টোর পর এই মামলাটি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা কোনোদিন দেখেছেন যে 2টোর পর একটা বড় মামলা কোনো আদালতে উঠেছে এবং সেই দিন সেই মামলার নিষ্পত্তি হয়েছে? আপনারা কোনোদিন দেখেছেন? হ্যাঁ, যদি এই মামলাটি প্রথমেই রাখতো, সকালেই রাখতো, তাহলে হয়তো ঠিকঠাক ছিল। বেলা 2টোর পর এই মামলাটি রাখা হয়েছে, অর্থাৎ বিভিন্ন আইনজীবী বলছে যে যে মামলাগুলো অনেক বড় মামলা, রাজ্য সরকারের কথোপকথন কি রয়েছে, এসএসসি কি বলতে চাইছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা কি বলতে চাইছে, বিরোধীরা কি বলতে চাইছে, 2টোর পর সমস্ত বিষয় কি শোনা সম্ভব হবে সুপ্রিম কোর্টের? কি মনে হচ্ছে? তো যেটুকু জানা গেল, 15 তারিখ জানুয়ারি মাসে যেটা হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে, সেই হিয়ারিংয়ে কিন্তু ফাইনাল নিষ্পত্তি হবে না। অন্তত আরো দুটো হিয়ারিং লাগবে, যেটা বিভিন্ন আইনজীবী বলছে। এবং এই যে 10,000 চাকরি বাতিলের পথে, দেখুন 100% আমিও বলছি না যে 10,000 চাকরি বাতিল হবে, যেটা শোনা যাচ্ছে প্রায় 10,000 চাকরি বাতিল হতে পারে। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি থেকে তো প্রায় 5,000-এর কাছাকাছি চাকরি তো বাতিলের পথে আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি এই 10,000 চাকরি বাতিল হয়, অর্থাৎ পৃথকীকরণ সম্ভবের পর যদি 10,000 চাকরি বাতিল হয়, তাহলে সেই 10,000 যে শূন্য পদ পড়ে থাকবে সেখানে কারা চান্স পাবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা সুযোগ পাবে। এবং যারা বিভিন্ন বিষয়ে মামলা করেছে যে আমরা কেন ডাক পেলাম না, র্যাঙ্কে থাকা সত্ত্বেও আমরা কেন ডাক পেলাম না, প্রথমে তো ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে এবং তারপরে যারা মামলা করেছে যে আমি কেন ইন্টারভিউ ডাক পেলাম না র্যাঙ্কে থাকা সত্ত্বেও, এই সমস্ত মামলাকারী বা ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা কিন্তু সুযোগ পেতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। আর যদি পুরোই চাকরি বাতিল হয় তাহলে কিন্তু একটা কি বলবো, ভারতের ইতিহাসে এই মতো ঘটনা কোনোদিনই ঘটেনি। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ টেনশন করবেন না। দেখুন, আমরাও চাইছি যারা যোগ্য প্রার্থী রয়েছে, 100% যোগ্য প্রার্থী রয়েছে, পড়াশোনা করে চাকরি পেয়েছে, অনেকটা পরিশ্রম করে চাকরি পেয়েছে, কিন্তু এর আগে একটা ভিডিও যিনি করেছিলেন বললেন না যে দুধ জল একসঙ্গে থাকলে কি করে পৃথক করা যাবে? সম্ভব কি? সম্ভব নয়। সেই বিষয়টা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখেছে, সেই জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো চাকরি বাতিল করে দিয়েছে।
কিন্তু আমি বারবার বলছি, আমরা চাইছি, অনেকেই চাইছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাতে বাতিল না হয়, সেই পথে যাতে সুপ্রিম কোর্ট যায়, এটাই আমরা আশা রাখবো। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।